প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ভাই বসে আছে। তো তিনি কোনো সাধারণ লোক নয়, তিনি কিন্তু একজন আধ্যাত্মিক কবিরাজ। তো আমরা তার শুনবো যে তিনি কি কি চিকিৎসা দিয়ে থাকেন এবং কোন কোন রোগী তার কাছে বেশি আসেন। তো দেখতে পাচ্ছেন তার সামনে কিন্তু অনেক ওষুধপত্র আছে। তো এইগুলো মূলত তিনি চিকিৎসা করে থাকেন নাকি ভাই? আচ্ছা, চিকিৎসার জন্য তো এগুলো কাজে লাগে। আচ্ছা, অনেক হাড্ডি হুড্ডা দেখতে পাচ্ছি। আমরা এইগুলো সব আমরা পরিচয় জানবো। তো তার আগে তার মুখ থেকে আমরা শুনি। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দেশবাসী। তো আপনার নাম কি? আমার নাম জাভেদ কবিরাজ। জাভেদ কবিরাজ। তো ভাই, আপনার ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানাটা হলো ফেনী। ফেনীতে থাকে? ফেনীতে আমি থাকি। ফেনী লালপুর আমি থাকি। আচ্ছা, তো বাসায় বসে চিকিৎসা করেন না বিভিন্ন রাষ্ট্রে গ্রামে যান? আমি বাসায় বসে আমি চিকিৎসা করি। অনেক দেশ বিদেশ থেকে ফোন আসে। আচ্ছা, তো আপনি মূলত আপনার কাছে কোন কোন ধরনের রোগীরা বেশি আসে? আমি তো মনে করেন আমি বংশগত থেকে আমি কবিরাজ, বুঝতে পারছেন। আমার দাদা ছিল কবিরাজ, বুঝতে পারছেন। কিন্তু আমার বাবা শিখতে পারেনি। আমার বাবা বিভিন্ন কাজে আছে, কিন্তু আমার দাদা আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তার জন্য আমি এইসব কাজ করি। আচ্ছা, কি কি রোগ রোগীগুলা বেশি আসে? এই বিয়ে শাদী হয় না, প্রেম ভালোবাসা, বাড়ি সমস্যা, বাড়িতে তাবিজ গাড়ি থুইতেছে, বুঝতে পারছেন। আর এইসব বিষয়ে আমি কাজ করি। তো অনেকে দেখা গেল সন্তান হয় না, সে চিকিৎসা করে থাকে। সেটাও আমি কাজ করি। বা অনেকের বিয়ে শাদী হয় না, ইনশাল্লাহ এইগুলো আমি কাজ করি। আচ্ছা, পাথরও দিয়ে থাকেন নাকি? হ্যাঁ, আমি পাথর রাশি দেখে আমি এইসব পাথর গুলো দিই। আচ্ছা, তো কত দিনের মধ্যে রেজাল্টটা পাওয়া যায়? আমি এটা মনে করেন আমার দাদা আমার 6 বছর শিক্ষা দিয়েছে। আচ্ছা, 6 বছর শিক্ষা দিয়েছে আমার দাদার কাছ থেকে। আমি এইসব শিক্ষা আমি নিয়েছি, কিন্তু আমার বাবা শিখতে পারে। আমার বাবা বিভিন্ন কাজ করে, মনে করেন কাজ করে আমার বাবা। তো কাজে মনে করেন কিছু মানুষের উপকার করে দেয়, যেমন মানুষের বান মেরে বিয়ে শাদী বন্ধ করে দিয়েছে। আর মনে করেন দেশ বিদেশ জাতি পাইতেছে না, কেস মামলা, বাড়ি সমস্যা, শত্রু লেগে গেছে, বুঝতে পারছেন। এইসব আমি কাজ করি। দেশ বিদেশ থেকে ফোন আসে। আচ্ছা, তো টাকার আগে কোনো কাজের আগে কোনো টাকা পয়সা নেন কিনা? কাজের আগে কোনো আমি টাকা পয়সা নেই না। যদি আমি আগে মানুষের উপকার করে দিই, আমার দাদা বলে গেছে আগে মানুষের উপকার করি, উপকারের পরে যদি আমার যে যাই পারে 500-1000 টাকা যাই পারে আমি সেটা আমি নেই। আচ্ছা আচ্ছা, তো ওই যে শনির রাহু বা এসবের চিকিৎসা দিয়ে থাকে? আমি নামের উপরে মানুষের অনেক কিছু দেখে দেই। আমার সাথে দেশ বিদেশ থেকে মানুষের যোগাযোগ করে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার সাথে যোগাযোগ করে, ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে। আপনার নাম্বারটা কাজের পরে আমার সাথে কাজের পরে আমাকে খুশি করে। আচ্ছা, তো আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বারটা 01856151771। আচ্ছা, আরেকবার বলেন। এটা ইমো আছে তো? হ্যাঁ, এটাই ইমো নাই। ইমো নাই তো অনেকে দেখা গেলে পূর্বাস থেকে ফোন দিয়ে, তো ইমো হলে একটু সুবিধা হয়। ইমোটা খুলে নেবেন আজকে, ঠিক আছে? আচ্ছা, তো একবার আমি নাম্বারটা বলছি। তো দর্শকের নাম্বারটা হচ্ছে 01856151771। তো এই নাম্বারে ফোন দিলে আপনার আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, এই কবিরের সাথে যোগাযোগ করা, কোনো লেনদেন বা চিকিৎসা নেওয়া একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, বলেন। মনে করেন আরো কিছু কবিরাজ বেরিয়েছে, মনে করেন বই পড়ে কবিরাজ হয়েছে, বুঝতে পারছেন। ও তো মানুষের কাজ করতে পারে, বুঝতে পারছেন। কিন্তু আমরা বংশগত থেকে কবিরাজ, বংশ থেকে আমরা কবিরাজ। আমার দাদা আমাদের শিখিয়ে দিয়ে গেছে বংশগত থেকে। আচ্ছা, তো ঠিক আছে। তো ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, তো দর্শক, এই কবিরের সাথে যোগাযোগ করা চিকিৎসা নয়, একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি।